একের পর এক হামলায় ক্ষতবিক্ষত ইরান, পাল্টা আঘাত চালাতে হিমশিম খাচ্ছে দেশটির কর্তৃপক্ষ। তখন আবারও দেশটিতে বড় ধরনের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন, এবার তেহরানের পারমাণবিক সক্ষমতা চিরদিনের জন্য গুঁড়িয়ে দিতে ছক আঁটছে ওয়াশিংটন তেল আবিব। পরিচয় গোপন রেখে ৩ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে রোববার ব্লুমবার্গের প্রতিবেদনে এমন দাবি করা হয়। ওই কর্মকর্তারা জানান, সবশেষ জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের দ্বারা ইউরেনিয়ামের অবস্থান যাচাইয়ের পর কেটে গেছে প্রায় ৯ মাস। ফলে ইরান এরই মধ্যে এই সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিয়েছে এমন শঙ্কা রয়েছে। তবে মার্কিন কর্মকর্তাদের দাবি, তারা জানেন এগুলো কোথায় মজুদ রয়েছে। এমন পরিস্থিতিতে দুটি বিকল্প পরিকল্পনা হাতে রেখেছে ট্রাম্প প্রশাসন, যার মধ্যে একটি হচ্ছে ইউরেনিয়াম পুরোপুরি ইরান থেকে সরিয়ে নেওয়া, অথবা এগুলো তরল করতে পারমাণবিক বিশেষজ্ঞ দল পাঠানো। তবে এই ইউরেনিয়াম জব্দ করার অভিযানে সেনা পাঠানোর আগে ইরানি ভূখণ্ডে তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। বর্তমান ইরান সরকারের প্রতিশোধমূলক তৎপরতার মধ্যে তা কতটুকু বাস্তবায়ন সম্ভব তা নিয়ে আছে প্রশ্ন। এদিকে গেল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইউরেনিয়াম জব্দের জন্য ইরানে মিশন পাঠানোর প্রয়োজন হতে পারে। যদিও সম্ভাব্য এই মিশন যুক্তরাষ্ট্র একাই পরিচালনা করবে নাকি ইসরায়েলও তাতে যোগ দিবে তা এখনো স্পষ্ট নয়। এবার ইরানে যুক্তরাষ্ট্রের হামলার অন্যতম কারণ দেশটির উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরানে প্রায় 450 কেজি সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে, যা কয়েক সপ্তাহের মধ্যেই অস্ত্রে রূপান্তর সম্ভব। আর চলমান এই যুদ্ধের মাধ্যমে এই পরমাণু সক্ষমতা ধ্বংস করতেই বদ্ধপরিকর যুক্তরাষ্ট্র ইসরায়েল। নাসরিন আক্তার।